Dear student, Assalamualaikum warahmatullah. Good morning. Welcome to my channel English Excel Academy. আশা করি সবাই ভালো আছি। দীর্ঘ বিরতির পর আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তবে খালি হাতে হাজির হয়নি, তোমাদের জন্য ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। অনেকের কাছে এটা জটিল মনে হয়। আজকে তোমাদের জন্য যে বিষয়টি সিলেক্ট করেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা জানি এটা সহজ একটা বিষয়, তারপরে তোমাদের সামনে হাজির করেছি। যাদের জানা আছে তারা প্র্যাকটিস করবে, আর যাদের জানা নেই তারা নোট খাতা নিয়ে বসে পড়বে। আমরা আজকে রুলের সাথে সাথে প্র্যাকটিসও করব। আগে রুলগুলো দেখব, আগে কিছু সাইন আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই সাইনগুলো আমরা আগে ফলো করব। তারপরে আমরা এক্সাম্পলে যাব, গেলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব আরও। ডিয়ার স্টুডেন্ট, আসলে এই ট্রান্সফরমেশন সেন্টেন্স কাদের জন্য দরকার? আমি বলবো যারা পড়ালেখার সাথে জড়িত, প্রত্যেক স্টুডেন্ট এবং যারা স্টুডেন্ট লাইফ শেষ করেছি তাদের জন্য জরুরি এটা। যারা বিশেষ পরীক্ষা দিব, ব্যাংক জব সহ অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো আরও জরুরি। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, পেজটাকে ফলো দিয়ে রাখবে। আজকের বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটাকে আমরা চেঞ্জিং সেন্টেন্সও বলি। আগে আমরা যখন পড়ালেখা করতাম তখন আমাদের এরকম ছিল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটাকে বলতো যে নেগেটিভ করে দাও, তখন আমরা কি করতাম, জাস্ট নট যোগ করলেই নেগেটিভ হয়ে গেল। অর্থটা একটু খেয়াল করে, মানুষ হচ্ছে মরণশীল। এখন যদি আমি এই সেন্টেন্সটা দিই তাহলে খেয়াল করে দেখো, ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরণশীল নয়। আসলে কথাটি কি সঠিক? সো আমাদের এই সেন্টেন্সটি কারেক্ট নয়। অর্থ পরিবর্তন হয়ে গেলে এটা হবে না, রূপের পরিবর্তন করতে হবে। বিউটি পার্লারে গিয়ে যতই আমরা সাজুগুজু করি না কেন, আমাদের জাস্ট রূপের পরিবর্তন হয়, কিন্তু মূল জিনিস ঠিকই থাকে। প্রথম রুল হচ্ছে, অনলি দ্বারা ওই সেন্টেন্সে কোনো ব্যক্তিকে যদি বোঝায় তাহলে ওর পরিবর্তে নাউন ভার্ব বসে। এবং অনলির সাথে আমি এখানে লিখতে ভুলে গিয়েছিলাম, অনলির সাথে অ্যালোন যদি কথাটা থাকে, অ্যালোন শব্দটা থাকে, সেম রুল হবে। অ্যালোনকে উঠিয়ে দিয়ে, যেখানে আমরা অনলিকে উঠিয়ে দিয়ে নাউন ভার্ব বসিয়েছি, ঠিক অ্যালোনকে উঠে দিয়েও নাউন ভার্ব বসাবো। এই সাবজেক্টের আগে আবার বলে নিই, অনলির পরিবর্তে অ্যালোনের পরিবর্তে নাউন ভার্ব বসলে সেটা সাবজেক্টের আগে বসবে, অনলি যেখানেই থাক না কেন। এবার অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, যে সেন্টেন্সে অনলি বসেছে সেটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে অনলি উঠিয়ে দিয়ে যে জায়গায় অনলি ছিল ঠিক ওই জায়গায় নাথিং বাট বসাতে হবে। এখানে আমি লিখে দিয়েছি অনলি এর জায়গায় নাথিং বাট বসে। এবার আসি, অনলি দ্বারা যদি বয়স অথবা সংখ্যা বোঝায়, বয়স বা সংখ্যা বোঝালে আমরা সেখানে অনলিকে উঠিয়ে দিয়ে নট মোর দ্যান, THAN, অনেকে ভুল করে THEN ব্যবহার করে, অনেক স্টুডেন্টরাই আমরা পেপার দেখতে গিয়ে চোখে পড়ে। নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, দুটার যে কোনো একটা ব্যবহার করলেই চলবে, সেটাও অনলি এর জায়গায় বসবে। এবার আসি 4 নম্বর রুল, যেটা সেটা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। এই তিনটে হচ্ছে মডাল ভার্ব। কোনো সেন্টেন্স আমাদের নেগেটিভ করতে দিয়েছি, সেই সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যে কোনো একটা আছে, ওই সেন্টেন্সকে আমরা ওই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমরা বসাবো ক্যান নট বাট, প্লাস ওই ভার্বের অন, ওই সেন্টেন্সে অবশ্য দেয়াই থাকবে ভার্বের অন, এটা আমরা করব। তবে আরেকটি নিয়ম আছে, ক্যান নট বাট না বসে ক্যান নট হেল্পও আমরা ব্যবহার করতে পারবো। তবে এখানে একটু এক্সট্রা কাজ করতে হবে, ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু থাকলে যদি ক্যান নট বাট হতে পারে, হ্যাড টু, হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হ্যাড টু, তাহলে ক্যানের পরিবর্তে অবশ্যই কুড হবে। আর নট তো নটেই থাকবে, বাট বাটেই থাকবে। তাহলে আমরা কখনো যদি হ্যাড টু পাই তাহলে সেখানে কি ব্যবহার করব, কুড নট বাট ব্যবহার করব। এখানেও কুড নট হেল্প ব্যবহার করতে পারবো, ঠিক সেম রুল অনুযায়ী ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে যদি আমরা কুড নট হেল্প ব্যবহার করি। এবার নাম্বার 6,
কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দিয়েছে, সেই সেন্টেন্স যদি আমরা বোথ অনন্য শব্দ নাউন অথবা অ্যাডজেক্টিভ পাই, এরপরে আবার অ্যান্ড থাকে, অর্থাৎ বোথ অ্যান্ড দুটোই একই সেন্টেন্সে আমরা পাই, তাহলে ওই সেন্টেন্সকে কীভাবে আমরা নেগেটিভ করব? বোথের পরিবর্তে দেব নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে দেব বাট অলসো। নাম্বার 7, টু ডট ডট টু যদি কখনো পাই, টু ডট ডট টু, এই টু এর পরিবর্তে আমরা সো ব্যবহার করব, এরপরে টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করব। তবে এখানে এক্সট্রা একটু কাজ আছে, সেটা হচ্ছে প্রথম সাবজেক্টটা এই দ্যাটের পরে আবার বসাতে হবে। বসিয়ে ক্যান অথবা কুড বসাবো, প্লাস নট প্লাস বাকি অংশ। একটু খেয়াল করো, এখানে সাবজেক্টটা আবার বসাতে হবে। উদাহরণে গেলে আমরা ক্লিয়ার হবো বিষয়টা। সাবজেক্টটা আবার বসিয়ে ক্যান অথবা কুড, ক্যান কোথায় বসবো, কুড কোথায় বসবো, সহজ বিষয়। এই টু টু যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান বসাবো, আর যদি টু টু যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড বসাবো, আর নট তো থাকবেই প্লাস বাকি অংশ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 8 নম্বরে, কখনো যদি কোনো সেন্টেন্সে অ্যাজ থাকে, অ্যাজ ডট ডট অ্যাজ অন্যান্য শব্দ আবার অ্যাজ, তাহলে এই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য প্রথম অ্যাজের পরিবর্তে আমরা নট লেস ব্যবহার করব, আর দ্বিতীয় অ্যাজের পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। 9 নম্বর, এভরি প্লাস কোনো নাউন যদি থাকে, সেই সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে দেয় তাহলে আমরা কি করব? দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের ওয়ার্ড প্লাস বাট প্লাস বাকি অংশ। এখানে পাস্ট যদি হয়, এখানে এভরি প্লাস নাউন সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয় তাহলে দেয়ার ইজ নো, আর যদি এভরি প্লাস নাউন সেন্টেন্সটা যদি পাস্ট হয় তাহলে দেয়ার ওয়াজ নো হবে। দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো প্লাস এভরির সাথে একটি শব্দ বা নাউন আছে, সেই শব্দটাকে আমরা ওখানে বসাবো দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নোর পরে, এরপরে বাট বসাবো প্লাস বাকি অংশ বসাবো। আশা করি ক্লিয়ার। এবার 10 নম্বরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ অথবা হার্ডলি হ্যাড অথবা স্ক্যার্সলি হ্যাড আমরা যদি কোনো সেন্টেন্সে পাই, ওই সেন্টেন্সকে যদি আমাদের নেগেটিভ করতে দেয় তাহলে আমাদের কাজ হচ্ছে ওই অ্যাজ সুন অ্যাজকে উঠাইয়ে দিয়ে আমরা কি বসাবো? নো সুনার হ্যাড বসাবো। হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড দেন, স্ক্যার্সলি হ্যাড, নো সুনার হ্যাড দেন। এরপর আসি আমরা কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ পাই, অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো, আর কিওয়ার্ডের বিপরীত শব্দ বসাবো। কিওয়ার্ড কোনটা? যেই শব্দটা নিয়ে আলোচনা করা আছে, যে শব্দটা ওই সেন্টেন্সের মূল শব্দ যেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড, সেটা নেভারের পরে বসাবো। কখন? যখন অলওয়েজ থাকবে তার পরিবর্তে। সামটাইমস যদি কখনো আমরা পাই সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় আমাদের, তার পরিবর্তে আমরা নট অলওয়েজ বসাবো। এবার আসি মেনির পরিবর্তে নট ফিউ, এ ফিউ এর পরিবর্তে নট মেনি। এবার এ লিটল হলে নট মাস হলে নট এ লিটল। আমরা জানি মেনি সংখ্যার ক্ষেত্রে বসে অনেক অর্থে বোঝায়, আর মাসও অনেক অর্থে বোঝায়। পার্থক্য হচ্ছে এটা সংখ্যার ক্ষেত্রে বসে, মাস হলো পরিমাণের ক্ষেত্রে বসে। সেম ফিউ, এ ফিউ, দা ফিউ, এগুলো হচ্ছে এটা বসে হলো সংখ্যার ক্ষেত্রে, আর এ লিটল, দা লিটল এগুলো হচ্ছে পরিমাণের ক্ষেত্রে বসে। ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকটি রুল, একটি গুরুত্বপূর্ণ রুল আমরা ফলো করব। একটি গুরুত্বপূর্ণ রুল আমরা শিখব, যেটি হচ্ছে সুপারলেটিভ যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমাদের নেগেটিভ করতে দেয়, এই সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব। এই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের প্রয়োজন হলো পজিটিভ করতে হবে, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। সুপারলেটিভ যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে প্রথমেই নো আদার ব্যবহার করব। নো আদার প্লাস ওই সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পরের অংশ দিতে হবে, পুরো অংশ, প্লাস ওই সেন্টেন্সের যে ভার্ব আছে ওই ভার্বটি আমরা দেব অ্যাজ সো, যেটার যে কোনো একটা ব্যবহার করব, অ্যাজ অথবা সো। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর আবারও একটা অ্যাজ দিয়ে সাবজেক্ট আমরা বসায় দেব। কিভাবে? আমি একটা সেন্টেন্স লিখেছি, লাবিব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ভিলেজ। আমরা জানি যে সুপারলেটিভ হচ্ছে এটা, তাহলে এই যে সুপারলেটিভ আমরা পেলাম, যাদের জানা নেই যে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ এগুলো কি জিনিস, তাহলে আমার ডিগ্রির একটা ক্লাস আছে, এটা করে আসতে বলো।
লাবিব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ভিলেজ। লাবিব হচ্ছে গ্রামের সবচেয়ে ভালো ছেলে। এই সেন্টেন্স সুপারলেটিভ যুক্ত সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ বয় ইন দ্য ভিলেজ, আমরা বয় ইন দ্য ভিলেজ বসালাম। তারপরে ভার্ব দিতে বলছে, ভার্ব এখান থেকে নিয়ে এখানে বসালাম। তারপরে সো অথবা অ্যাজ অথবা অ্যাজ অথবা সো যে কোনো একটা আমরা বসাতে পারি, অ্যাজ বসালাম। তারপর আমরা যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আমরা গুড বসালাম। তারপরে আরেকটি অ্যাজ বসাতে বলছে, এরপরে সাবজেক্ট আমরা নিয়ে সব শেষে দিলাম নেগেটিভ হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, আমরা এক্সাম্পল নিয়ে এসেছি, যে রুলগুলো আমরা পড়লাম সেখান থেকে দু একটি এক্সাম্পল আমি তোমাদের দিব, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, তাইমুর ওয়াজ টু হাংরি টু ইট। এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? আমরা খেয়াল করি তো এখানে কোনো সাইন আছে কিনা, চিহ্ন আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা সাইন আমরা পেয়েছি, টু, এখানে টু। আমাদের তোমরা যে রুলগুলো দেখে এসেছো সেখানে নিশ্চয়ই দেখেছো যে টু আর টু এর নিয়ম কি। আমরা জানি যে টু এর পরিবর্তে আমরা কি বসাবো, সো বসাবো, আর এখানে দ্যাট বসাবো। এরপরে আমরা সাবজেক্টটা আবার দিব তাইমুর, তাইমুর না দিয়ে তার প্রোনাউন ব্যবহার করব। তারপর ক্যান নট অথবা কুড নট জানা আছে আমাদের, ক্যান নট অথবা কুড নট ব্যবহার করব। এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট, প্রেজেন্ট থাকলে আমরা ক্যান নট ব্যবহার করতাম। এখানে আমরা পাস্ট টেন্স পেয়েছি, কুড নট ব্যবহার করব। কুড নট। এরপরে আমরা বাকি অংশ যে ভার্বটা দিব, এতটুকু লিখলাম। এখন যে যেখানে যে শব্দটা আছে জাস্ট খালি বসায় দিলেই আমাদের নেগেটিভ হয়ে যাবে। তাইমুর ওয়াজ, তাহলে কি হলো, তাইমুর ওয়াজ সো হাংরি দ্যাট হি কুড নট ওয়েট। আশা করি ক্লিয়ার। হি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য পোর। এটা মেবি হাজী মোহাম্মদ মহসিনের কথা বলা হয়েছে। তিনি ছিলেন গরিবদের প্রতি খুবই দয়ালু। তাহলে এই সেন্টেন্সে আমাদের কি চিহ্ন আছে, কোনো চিহ্ন আছে নাকি? এটা আমাদের কোনো চিহ্ন কোনো ফর্মুলার মধ্যে পড়ে নাকি? এটা আমরা যে কটা পড়েছি ফর্মুলা, যে কটা রুল পড়েছি তার ভিতরে এটা নেই, কোনো চিহ্ন নেই। তাহলে এই সেন্টেন্সকে, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে নেগেটিভ করব? নেগেটিভ করতে হলে আমি বলবো যে প্রথমেই যে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে আমরা নট ব্যবহার করব। তারপরে যেই কিওয়ার্ড নিয়ে আলোচনা, যেই শব্দ দিয়ে প্রথমে আমরা অক্সিলারি ভার্বের পরে নট বসাবো, তারপরে ওই সেন্টেন্সটিতে যাকে নিয়ে আলোচনা হয়েছে, যেই শব্দটি নিয়ে আলোচনা হয়েছে কিওয়ার্ড, ওটার আমরা বিপরীত করে দেব। এবার হি ডিড নট ম্যারি, এবার আরেকটি সেন্টেন্স হি ডিড নট ম্যারি নেগেটিভ করা আছে, এরকম একটি সেন্টেন্স আমাদেরকে দিয়ে বলছে যে অ্যাফার্মেটিভ করতে। তাহলে আমরা এটা কি কিভাবে করব? এখানে যেমন আমরা বিপরীত শব্দ করে দিয়েছি, এখানেও যে শব্দটা আছে এটার বিপরীত শব্দ করে দেব, আর নটটা উঠিয়ে দেব। এখানে আমরা একটা ভার্ব বসাবো। তাহলে এই সেন্টেন্সটা আমাদের কোন সেন্টেন্সে আছে, কোন টেন্সে আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি ডিড কোনো সেন্টেন্সে থাকলে আমরা জানি ফার্স্ট ইন্ডিফিনিট হয়। তাহলে এখানে একটি ভার্ব বসাতে হবে। আমরা সাবজেক্টে রাখলাম, তারপরে ওয়াজ, মেরির বিপরীত হচ্ছে আনমেরিড। আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এখানে ডিড নট উঠে দিয়ে ওয়াজ বসিয়েছি। এরপরে মেরি বিপরীত করে আনমেরিড, তিনি বিয়ে করেননি। আর আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে তিনি অবিবাহিত ছিলেন। এই যে আনমেরিডের পরিবর্তে আমরা ইচ্ছা করলে এখানে সিঙ্গল বসাতে পারি। তাহলে হি ওয়াজ সিঙ্গল, এটা হতে পারে হি ওয়াজ আনমেরিড অথবা হি ওয়াজ সিঙ্গল, যে কোনো একটা বসাতে। আরও একটা বসানো যায়, এ ব্যাচেলর বসালে একটা এ ব্যবহার করতে হবে। তাহলে হি ওয়াজ আ ব্যাচেলর। তাহলে হি ওয়াজ আনমেরিড অথবা হি ওয়াজ সিঙ্গল অথবা হি ওয়াজ আ ব্যাচেলর। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা প্রায় আসে পরীক্ষায়, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলো, যারা চাকরির পরীক্ষা এবং এডমিশন টেস্ট তাদের জন্য একাডেমিক লেভেলেও আসে। এবার আসি
আমাদের পড়ার ভিতরে একটি সেন্টেন্স আমরা পেয়েছি, বুকস গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার। বুকস আমাদেরকে দেয়, উভয়টাই দেয়, জ্ঞান এবং আনন্দ দুটাই দেয়। যারা বই পড়তে ভালোবাসে তারা মূলত জ্ঞানও পায়, আনন্দও পায়। বই পড়তে নেশা যাদের হয়ে গেছে তারা বই পড়ে মজা পায়। কোথায় আমাদের চিহ্ন আছে? এই যে একটা বোথ নামে আমরা শব্দ পেয়েছি, এখানে বোথের সাথে সাথে আবার অ্যান্ড আছে। কোনো কোনো সেন্টেন্স আমি একটু বলে নিই, কোনো কোনো সেন্টেন্সে বোথ শব্দটা নাও থাকতে পারে, তখন রুলটা সেম হবে। আমরা জানি বোথের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে বলছিলাম? নট অনলি। আমরা জানি বোথের পরিবর্তে নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে কি বসে? বাট অলসো। নট অনলি বাট অলসো। কখনো যদি বোথ না থাকে, শুধু এরকম নলেজ অ্যান্ড প্লেজার থাকে, তাহলে আমাদের সেম নিয়ম, আমরা অ্যান্ডের আগে যে নাউনটা আছে তার আগে নট অনলি বসাবো, অ্যান্ডের পরের নাউনটা তার আগে আমরা বাট অলসো বসাবো। অথবা অ্যান্ড থাকবে তাকে উঠিয়ে দিয়ে বাট অলসো, বোথ না থাকলে সেখানে এই নাউনের আগে নট অনলি বসাবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা বাকি অংশটা লিখি। knowledge, বুকস গিভ আস, বই আমাদেরকে দেয়, শুধুমাত্র জ্ঞানই দেয় না, অথবা বই আমাদেরকে শুধু জ্ঞানই দেয় না, বরং আরও কে দেয়? আনন্দ দেয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে ডিয়ার স্টুডেন্ট। এবার একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যেটি আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কিছু সেন্টেন্স আমাদের পরীক্ষায় আসে, যেটা আমাদের নেগেটিভ করতে দেয়। সেই সেন্টেন্সগুলো কীভাবে আমরা নেগেটিভ করবো? এটা দুটো অপশন আছে। প্রথমেই আমরা ইট ইজ নট দ্যাট, এটা যদি আমরা শুরুতে দেই, এই সেন্টেন্সকেও নেগেটিভ করতে হবে। আরেকটি রুল আছে, সেটাও আমরা ফলো করতে পারি। সেটা হচ্ছে উই ক্যান নট ডিনাই দ্যাট, উই ক্যান নট ডিনাই দ্যাট, ইট ইজ নট দ্যাট, এটা নয় যে। আর উই ক্যান নট ডিনাই দ্যাট, আমরা অস্বীকার করতে পারি না যে। আমরা জানি ডিনাই মানে অস্বীকার করা, আমরা অস্বীকার করতে পারি না যে। এখানে একটি কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে ইট ইজ নট দ্যাট যদি দিয়ে আমরা সেন্টেন্সটা করি, তাহলে মূল সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে। আর যদি উই ক্যান নট ডিনাই দ্যাট, এটাকে নেগেটিভ করা যাবে না, কারণ হচ্ছে এখানে নেগেটিভ দুটা অলরেডি আছে, একটা নট দিয়ে করা আছে, ডিনাই মানে অস্বীকার করা, এটাও নেগেটিভ। অতএব যখন আমরা উই ক্যান নট ডিনাই দ্যাট এটা দিয়ে করব, তখন নেগেটিভ করার আর প্রয়োজন নেই সেন্টেন্সটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটি একটা চিরন্তন সত্য কথা। এই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের দুটো রুল আমরা দেখলাম। প্রথমে আমরা বলেছি যে দুটা নিয়মে আমরা করতে পারি। একটা হলো ইট ইজ নট দ্যাট দিয়ে, অথবা উই ক্যান নট ডিনাই দ্যাট দিয়ে। আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নট দ্যাট দিয়ে যদি করি, তাহলে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। আর যদি উই ক্যান নট ডিনাই দ্যাট যে করি, উই ক্যান নট ডিনাই দ্যাট দিয়ে যদি করি, তাহলে সেন্টেন্সটি হুবহু এখানে উঠাই দিলেই হবে। আমার কাছে কেন জানি মনে হয় এই দ্বিতীয় সেন্টেন্সটাই সুন্দর লাগে, ভালো লাগে। উই ক্যান নট ডিনাই দ্যাট, আমরা একটু অর্থ দেখি। ইট ইজ নট দ্যাট, এটা নয় যে সূর্য পূর্ব দিকে ওঠে না, সূর্য পূর্ব দিকে ওঠে না, এটি নয় যে। আর আমরা এটা যদি সুন্দর একটা অর্থ দেয়, উই ক্যান নট ডিনাই দ্যাট, আমরা অস্বীকার করতে পারি না যে সূর্য উঠে পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে ওঠে, এই কথাটা আমরা অস্বীকার করতে পারি না। কেন জানি এটাকে স্ট্যান্ডার্ড মনে হয় আমার কাছে। মোটামুটি আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সবকটা বিষয়ে আলোচনা করা হয়েছে। দু একটা এক্সেপশনাল থাকতে পারে বা থাকবেও, আমরা সেটাকে ফেস করলে তখন আমরা আলোচনা করব। কোনো সময় আমরা আবার প্র্যাকটিসের ক্লাস নিয়ে আসব, তখন আমরা দেখব। সবগুলো রুলের এক্সাম্পল দিতে পারলাম না, তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ যেগুলো তোমরা ফেস করবে, এমনটা যদি কোনো কঠিন মনে হয়, তাহলে আমার কমেন্ট বক্সে লিখবে, আমি সমাধান দিয়ে দেব।
বা কী কারণে হয় সেটার ব্যাখ্যাও দিয়ে দিব। আর তোমরা আমার চ্যানেলে থাকবে, ফেসবুক পেজে থাকবে, আমার সাথে থাকবে। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।